আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পূজার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। বুধবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি অডিটোরিয়াম হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, পূজা মণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। আলোচনায় অংশ নেন কালকিনি উপজেলার পূজা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ পাল মিন্টু এবং বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন সভায় সভাপতিত্ব করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে ও সার্বিক তদারকি অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে আমি যে কথাটা বলবো যে এই যে দুর্গা পূজাটা শুধু অমুসলিম ভাইদের যত ধরনের কার্যক্রম আছে তাদের উপাসনা থেকে শুরু করে সকল কার্যক্রমে যদি আমরা এইরকম একটি পরিবেশ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেই, সেটা আমাদের পক্ষে সবার পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমরা সেই আশা করব। শ্রদ্ধেয় বড় ভাই আছেন উপস্থিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে এই পূজা মণ্ডপ সুন্দরভাবে, সফলভাবে, স্বাভাবিকভাবে যেন তারা সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং তাদের সামগ্রিক কার্যক্রম, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনারা পাবেন ইনশাআল্লাহ। কালকিনির পালপাড়া শুধু নয়, কালকিনি উপজেলা এই আপনাদের দুর্গা পূজায় কিংবা অন্য কোনো ধর্মীয় পূজা অনুষ্ঠানে এরকম কোনো ঘটনা ঘটেনি যে পূজায় ব্যাঘাত ঘটেছে। আমি এইবারে পূজাটা একটু ব্যতিক্রম ভাবে নিতে চাই। আমি আমার কথাটাই বলছি, 2025-এর এবছরের আপনাদের যে দুর্গা পূজা, এই পূজাটাই হোক কালকিনির জীবনে, কালকিনি উপজেলার জীবনে স্মরণীয় পূজা। বিভিন্ন প্রতিভা তৈরি করা হচ্ছে। আপনারা ওই সিসিটিভির দিকে যাতে সচল থাকে, আমি যারা পূজা উদযাপন কমিটি আছে সবাইকে আমি অনুরোধ করব এই সিসিটিভি যাতে সচল থাকে। সিসিটিভিটা সচল থাকলে উপকারিতা হচ্ছে যে কোনো দুষ্কৃতকারী রাতের অন্ধকারে কিংবা ভোরবেলা একটা প্রতিমা যদি কোনো ক্ষতিগ্রস্ত করে সেটা আমরা সহজে শনাক্ত করতে পারবো এবং তাকে আটক করতে পারবো। তাহলে এটা নিয়ে একটা বড় ধূম্রজালের সৃষ্টি হয়। আর ভলান্টিয়ার, আপনারা অবশ্যই নিজস্ব ভলান্টিয়ার রাখবেন এবং ভলান্টিয়ারের যেগুলো একটা কার্ড কিংবা যদি পোশাক থাকে সেক্ষেত্রে বোঝা যাবে। কারণ দেখা যাচ্ছে যে এক জায়গায় শয়ে শয়ে মানুষ, যারা যারা ভলান্টিয়ারের কাজ করবে তাদের কোনো ফিতা কিংবা যেগুলো দিয়ে যদি আলাদা করে দেন তাহলে আমরা যে সহজেই তাদের আইডেন্টিফাই করতে পারবো। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এসপি স্যার এবং ডিএজি স্যারের এবার কঠোর নির্দেশনা, কোনো পূজাতে কোনো মাদক, বিয়ার, গাঁজা এই বিষয়গুলো কিন্তু প্রতি বছরই টুকটাক হয়ে থাকে, কিন্তু এবার শক্তভাবে বলে দিয়েছে এই ধরনের কোনো কিছু পেলে অবশ্যই আমরা অ্যারেস্ট করবো এবং মাদকের মামলা নিব। মনিটরিং কমিটির সদস্য কারা হবেন? প্রথমত আমরা একজন ট্যাগ অফিসার দেব উপজেলা থেকে, উনি হচ্ছে সবার বিষয়টা সমন্বয় করবেন। আমাদের তরফ থেকে যারা আমরা সরকারি কর্মচারী আছে তাদের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার থাকবেন। তারপর সেই মণ্ডপের সভাপতি, সেক্রেটারি থাকবেন, ঠিক আছে কমিটিতে। পুলিশ বা আনসার সদস্য, পুলিশ সব মণ্ডপে দিতে পারবে পুলিশ অল টাইম 24/7। ওকে, একজন পুলিশ সদস্য আর যেই কজন আনসার সদস্য থাকেন তারা থাকবেন।
বিডিপি এবং গ্রাম পুলিশ অথবা গ্রাম পুলিশ আনসারে যিনি আছেন, আপনি কি শুনছেন আমার কথা? আপনার যিনি আছেন কর্মকর্তা তাকে বলবেন যে বিডিপি তো আপনাদের আন্ডারে, তাই না? বিডিপি একজন রাখবে ওই কমিটিতে, ওই সংশ্লিষ্ট আপনার মণ্ডপে। আর চেয়ারম্যান সাহেবরা আছেন, তারা ওই যে ওয়ার্ডে আপনার পূজা হচ্ছে সেখানকার গ্রাম পুলিশকে এই কমিটিতে রাখবেন। আচ্ছা, লোকাল যিনি মেম্বার আছেন, মেম্বার ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের যে মেম্বার, ওই মেম্বার ওই কমিটিতে থাকবে, ঠিক আছে? স্বেচ্ছাসেবক থাকবে, এটা হচ্ছে আপনার পূজা কমিটির যারা আছে তারা নিজের মধ্য থেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করবেন। আর প্লাস আমি আশা করব রাজনৈতিক কর্মী, দেখেন আমরা আজকে এখানে বসেছি, সকল রাজনৈতিক দলের লোক এখানে আছে, এটা একটা বিশেষ উদ্দেশ্য যে আপনাদের অবশ্যই আমার জানা মতে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে, আপনারা যদি কাইন্ডলি একজন করে একটু কমিটি দেন যে কোনো সংগঠন অঙ্গ সংগঠনের, তাহলে কি হলো যে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ একটা কমিটি করতে পারলাম। আমি কথাটা বুঝতে পেরেছি? এখন প্রতিটা মণ্ডপের আপনাকে বলে দিচ্ছি, এই যে নামগুলো বললাম এই ওনাদেরকে নিয়ে আপনি একটা মনিটরিং কমিটি করবেন, ঠিক আছে? দ্রুত 3 দিনের ভিতর আমাদের এখানে মণ্ডপের সংখ্যা খুব কম, রাজৌরের 238টা 40টা, ওয়ার্ডে আমাদের এখানে হচ্ছে মাত্র আপনার 22টা বা 23টা, ঠিক আছে? খুবই কম সংখ্যক, আমাদের সুবিধাই হয়েছে গিয়ে বলবো। তো এগুলো 3 দিনের ভিতর আপনি কমিটিগুলো আমাকে দিয়ে দিবেন, কারণ পূজা শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন এই মনিটরিং কমিটি ওইখানে থাকবে, তারা সার্বিক নিরাপত্তার বিষয়টা দেখবে, ঠিক আছে? মূল সমস্যা কিন্তু হয় রাতের বেলা, আপনারা জানেন দিনের বেলা সমস্যাটা কম হয়। অবশ্যই রাত জেগে পাহারা দিতে পারে এমন কমিটির লোকজন আপনারা ঠিক করবেন, রোস্টার করে দিবেন যে রাত 12টা থেকে ভোর 6টা এই টাইমটা আপনার অকারেন্স বেশি হয় যদি হয়ে থাকে। এই বিষয়টা আপনারা অবশ্যই রোস্টার ডিউটির মাধ্যমে দিনের বেলা চাপ কম দিবেন, রাতের বেলা লোক বেশি রাখবেন। আমি বুঝতে পেরেছি কথা পরিষ্কার? আচ্ছা, বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই গুজবের ব্যাপারে সচেতন থাকবেন। আমরা সবাই চাই পূজাটা সুন্দরভাবে উদযাপিত হোক। গুজবকে কেন্দ্র করে বা গুজব ছড়িয়ে কেউ যেন এই উৎসবের আবহাওয়া নষ্ট না করতে পারে, এটা আপনারা আমার সকলের দায়িত্ব। যারা ফেসবুক করেন, যারা ফেসবুক চালান, আপনারা যদি দেখেন যে কেউ কোথাও পোস্ট দিয়েছে, উল্টাপাল্টা কিছু লিখেছে, আপনারা আমাদেরকে অবগত করেন, কোনো সমস্যা নেই, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব, আইনগত ব্যবস্থা নিব। কিন্তু আমাদেরকে অবগত না করে একজন একটা পোস্ট দিল, তার দেখা যায় কাউন্টার পোস্ট আরেকটা দিয়ে, এগুলো করলে কিন্তু শুধু শুধু পরিস্থিতি নষ্ট হবে, পরিবেশটা নষ্ট হবে। কালকিনির যে সুনাম আপনারা এতক্ষণ বললেন, আমি তো আসলে ছিলাম না, আমি জানি না, আপনাদের কথা শুনে মনে হয়েছে এই যে বলে যে মডেল উপজেলা কালকিনি দিক থেকে মডেল উপজেলা হওয়ার দাবিটা, যে 5ই আগস্টের এত গ্যাঞ্জামের পর, 5ই আগস্টের সময় এত ঝামেলার পর সারা দেশে বেশ কিছু বিশৃঙ্খলা হয়েছে, অবশ্যই এবার কোনো সুযোগ নেই। সেখানে কালকিনির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা সাধারণ জনগণ আছেন, তারা কিন্তু কালকিনিতে সেরকম কিছুই হতে দেন নাই। এটা দাবিদার কিন্তু আপনারাই, এবং এর দৃষ্টিকোণ থেকে আমি বিশ্বাস করি কালকিনি একটা মডেল উপজেলা হওয়ার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।